খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো এরকম প্লেয়ার নেই। বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটার কতজন? পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার আছে এমন ধারণায় স্বস্তি খোঁজার কোনো ভিত্তি রয়েছে কি? এই ফর্মের ঘাটতির পরেও লিটনের উপরে আমরা আস্থা রেখেছি। ডিফেন্স করার কথা ছিল, তখন দেখছি মারতে গেছে। পারফর্ম না করেও বাংলাদেশ জাতীয় দলে টিকে থাকা যায়, আবার পারফর্ম না করেই জাতীয় দলে ফেরা যায়। সবচেয়ে বড় উদাহরণ লিটন দাস ও সৌম্য সরকার। একজন ম্যাচের পর ম্যাচ খারাপ খেলেও অটোমেটিক চয়েস, আরেকজন নিজেকে প্রমাণ করতে না পারলেও বিশ্বকাপের মতো বড় আসরে খেলে এসেছেন। আর সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো এরকম প্লেয়ার নেই। তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি এত সুযোগ আসবে। সাইফুদ্দিনের মতে দেশে আন্তর্জাতিক ক্রিকেটারের সংখ্যা 20 থেকে 25 জন, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই সংখ্যাটা আরো কম। তার মানে কি দাঁড়ালো? জাতীয় দলে থাকা ক্রিকেটারদের মাঝে প্রতিযোগিতা কি কমছে? ব্যাপারটা কি এমন না যে খারাপ খেললেও বাদ পড়ার ঝুঁকি কম? এটা কি ক্রিকেটারদের মানসিকতায় প্রভাব ফেলছে না? কেউ যদি ফর্মে না থাকে তাহলে একটা অস্বস্তির একটা তো জায়গা হয়। আর যখন মারার কথা তখন দেখছি ডিফেন্স করতে গেছে। আমরা যা করছি আমরা সেখানে কোনো ভুল করছি কিনা। বাংলাদেশে বিকল্প ক্রিকেটারের বড্ড অভাব, ভান্ডার বেশ সীমিত। শক্তিশালী জাতীয় দল গড়া বেশ কঠিন। বেশ কিছু প্লেয়ার রয়েছে ডিফারেন্ট ফরম্যাটে চিন্তা করার মতো। কার জায়গায় কে রিপ্লেস হতে পারে সেরকম খুব একটা সুযোগ আনফরচুনেটলি আমাদের কাছে ছিল না। পাইপলাইনের অবস্থা বোঝার জন্য এক তামিম ইকবালকেই দৃশ্যে নিয়ে আসলে হয়। এই ওপেনারের বিকল্প গত কয়েক বছর ধরেই খুঁজছে টিম ম্যানেজমেন্ট। পেয়েছে কি? সহজ সত্য হলো দেশে আন্তর্জাতিক মানের ক্রিকেটার হাতে গোনা 9 থেকে 10 জন। 15 জনের স্কোয়াডের বাকিরা মোটামুটি মানের। ডিফারেন্ট ফরম্যাটে প্লেয়ারদেরকে কিভাবে রেডি করতে পারি, ভবিষ্যতে যেন কিছু খেলোয়াড় আমরা সেখানে তৈরি করতে পারি। জাতীয় দলের জন্য 23 থেকে 25 জন ক্রিকেটার বিবেচনায় থাকলেও এদের বড় একটা অংশেরই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার তেমন অভিজ্ঞতা নেই। ছোট দলের সাথে সিরিজ থাকলেও টিম ম্যানেজমেন্ট মূল তারকাদেরই দলে রাখেন, যে কারণে নতুনদের বাজিয়ে দেখা সম্ভব হয় না। এইচপি থেকে যদি আমরা প্রক্রিয়াটা চালু করতে পারি তাহলে লং রানে সেটা আমাদের কাজে লাগবে। রহমান পেয়ার, ৭১।